হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে হাজরা ক্যাম্পাস, অর্থাৎ যেটা ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস, সেখানে অ্যাডমিশন কীভাবে নেওয়া হয় পিএইচডি প্রোগ্রামের জন্য ইন ল। অর্থাৎ যদি আপনি লতে পিএইচডি করতে চান তাহলে আপনার অ্যাডমিশন প্রসিডিওরটা কী, তো এটার ব্যাপারে আলোচনা করার জন্য আমরা 2022 সালে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন ল ইন দ্য ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে এলিজিবল ক্যান্ডিডেটস বলতে কাদের কথা বলা রয়েছে সেটা একটু ভালো করে দেখুন। লেখা রয়েছে হ্যাভিং মাস্টার ডিগ্রি ইন ল অর ফর ক্যান্ডিডেটস প্রপোজিং টু পারসিউ interdisciplinary studies, মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন ল। অর্থাৎ এখানে যেটা লেখা রয়েছে যে আপনি যদি লতে পিএইচডি করতে চান তাহলে আপনাকে লতে মাস্টার ডিগ্রি করতে হবে, এটা ম্যান্ডেটরি নয়। আপনাকে লতে ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করতেই হবে এবং মাস্টার ডিগ্রি আপনাকে যে কোনো একটা সাবজেক্টে করতে হবে। অনেকেই রয়েছে যারা লতে পিএইচডি করতে আসেন কিন্তু তারা এলএলএম করে আসেন না, তো এই যে স্টুডেন্ট তারাও কিন্তু লতে পিএইচডি করতে পারবেন, এই জিনিসটাই এখানে লেখা রয়েছে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ফিল্ড আপ ফর্মস অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল নেসেসারি টেস্টিমোনিয়ালস আর টু বি সাবমিটেড অন অল ওয়ার্কিং ডেজ বিটুইন 12:30 PM to 4 PM অ্যাট দ্য অফিস ডিপার্টমেন্ট অফ ল ফার্স্ট ফ্লোর। অর্থাৎ এখানে লেখা রয়েছে যে আপনাকে ওই 12:30 থেকে 4টের ওয়ার্কিং ডেজ যেগুলো রয়েছে তার মধ্যে থেকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি হিসেবে ফর্মটা ফিল আপ করে সেগুলো ওখানে অফলাইনে গিয়ে জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ বা সাবমিশন কিছু হবে না। আর এই যে অ্যাপ্লিকেশানটা আপনি করছেন এটার যে ফিজ, এই ফিজটাও কিছু লাগবে না। এটা এখানে 2021-22 সালে আর কি কোনো রকম অ্যাডমিশনের ক্ষেত্রেই কোনো ফিজ নেওয়া হয়নি, তো সেটাই এখানে লেখা রয়েছে, যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে নেওয়া হতেও পারে। তবে লাস্ট পিএইচডি নোটিফিকেশান বেরিয়েছিল 2022-এ, 2023-এ কোনো নোটিফিকেশান বেরোয়নি। পরবর্তী যে প্যারাটা সেটাই লেখা রয়েছে দ্য ফিল্ড আপ ফর্মস অ্যালং উইথ অল টেস্টিমোনিয়ালস ফটোকপি আর টু বি সাবমিটেড বিটুইন 12:30 to 4 PM। অর্থাৎ আপনাকে 12:30 থেকে বিকাল 4টের মধ্যে ফর্মটা ফিল আপ করে এবং সমস্ত রকম যে ফটোকপিগুলো দরকার যেগুলোর কথা বলা হবে পরবর্তীকালে, তো সেইগুলো যেন ওই হাজরা ক্যাম্পাসে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে। ক্যান্ডিডেট যারা এইগুলো জমা দিচ্ছেন বা যারা অ্যাপ্লিকেশান করছেন তো তাদেরকে রিটেন এক্সামিনেশান দিতে হবে, যেটা হবে একটা 2 ঘন্টার পরীক্ষা এবং একটি ভাইভা এক্সামও দিতে হবে, এটা নিয়ে লেখা রয়েছে। তো দুটোই একই দিনে হবে এবং দ্য মোড অ্যান্ড ডেট অফ রিটেন এক্সামিনেশান অ্যান্ড ভাইভা বোস উইল বি নোটিফাইড শর্টলি আফটার 31/1/2022। অর্থাৎ এটা একটা ডেট দেওয়া রয়েছে যেটা নিয়ে পরবর্তীকালে তারা রিটেন এক্সামিনেশান এবং ভাইভার যে ডেটটা সেটা পরে বলে দেওয়া হবে। এবং ক্যান্ডিডেটস যারা জেআরএফ নেট বা সেট এটা ক্লিয়ার করেছেন তাদেরকে রিটেন এক্সামিনেশানটা দিতে হবে না, এবং যারা রিটেন এক্সামিনেশানটা যারা দেবেন তো তাদেরকে একটা কোয়ালিফাইং মার্কস মানে এন্ট্রান্স টেস্টটা যেটা নেওয়া হবে সেটার জন্য 50% নাম্বার পেতে হবে কোয়ালিফাই করতে গেলে। তো এই রিটেন টেস্ট এবং টোটাল 100 নম্বরের পরীক্ষায় তার মধ্যে রিটেন টেস্টে থাকবে 80 নাম্বার, ভাইভাটা যেটা হবে তো সেটাতে থাকবে 20 নাম্বার। আর এই রিটেন টেস্টটা বা ভাইভাটা সবই হবে বিএ এলএলবি এবং এলএলএম সিলেবাসের ওপর, যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস। তো এখানে এবার সিট নিয়ে কথা বলবো। তো এখানে দেখুন নাম্বার অফ সিটস হচ্ছে 10টা, জেনারেলদের জন্য 5টা, এসসির জন্য 2টো, এসটি এর জন্য 1টা, ওবিসির জন্য ওবিসি এ এর জন্য 1টা, ওবিসি বি এর জন্য 1টা। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, এখানে লাস্ট ডেটটা দেওয়া রয়েছে এবং আপনি যখন ফর্মটা সাবমিশন দেবেন তার কিছুক্ষণের মধ্যেই তারা ওই অ্যাডমিট কার্ডটা আপনাকে দিয়ে দেবে। আর রিজার্ভেশন বেনিফিটস আর অ্যাভেলেবেল ফর দোজ হু হ্যাভ সার্টিফিকেট ফ্রম, অর্থাৎ রিজার্ভেশনের যে বেনিফিটটা রয়েছে উপরে বললাম এখন এসসি এসটিদের সিট কটা, তো এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সার্টিফিকেট সেটা দিলে তবে এই রিজার্ভেশনটা আপনি পাবেন, অন্যথায় আপনাকে জেনারেল স্টুডেন্ট হিসেবে গণ্য করা হবে। এরপর যখন আপনি ফর্মটা সাবমিশন করতে যাবেন তখন কি কি লাগবে এগুলো লিখে নিতে পারেন।
তো সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সার্টিফিকেট, যেটা আপনি বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা দিয়েও দিতে পারেন। সেলফ অ্যাটেস্টেড কপি অফ SC ST OBC AB PWD সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল। তো ST SC OBC SC ST OBC বা PWD যদি আপনি হন, তো সেক্ষেত্রে এই যে সার্টিফিকেটটা সেটার একটা কপিও আপনি নিয়ে যাবেন। এবং তার সাথে লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ LLM মার্কশিট বা LLB অ্যান্ড মাস্টার্স মার্কশিট অফ, আচ্ছা আপনি যদি LLB LLM করে থাকেন তো সেগুলোর মার্কশিটগুলো লাগবে। এবং যদি আপনি মাস্টার ডিগ্রি অন্য কিছুতে করে থাকেন তাহলে আপনাকে ওই যে সাবজেক্টে আপনি মাস্টার ডিগ্রি করেছেন তো সেটার রেজাল্টটা মার্কশিটটাও নিয়ে যেতে হবে। এবং আপনি যদি JRF নেট সেট ক্লিয়ার করে রাখেন তো সেটারও একটা জেরক্স কপি নিয়ে যাবেন কোয়ালিফাইং সার্টিফিকেটটার, এবং 3 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন। এবং এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা এই যে ফর্মটা, এটা PDFটার সঙ্গেই দেওয়া থাকবে এরকম একটা ফর্ম। তো এটাকে আপনি ফিল আপ করবেন, দেখুন কী কী লেখা আছে। তো এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। আর এটা হচ্ছে অ্যাডমিটটার জন্য, অ্যাডমিটের যে সেকশানটা, তো এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা ওরা নিজেরাই ফিল আপ করে, আপনার শুধু এই সিগনেচার অফ ক্যান্ডিডেট যে অপশানটা রয়েছে সেটা আপনাকে শুধু ফিল আপ করতে হবে। তো এটা একটু চেক করে নেবেন। তো ভিডিওটার শেষে আমি PDFের যে লিঙ্কটা সেইটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং আরেকটা জিনিস, আমি ভিডিওটার শেষে এই PDFটার যে পেজগুলো সেইগুলোর স্ক্রিনশট তুলেও দিয়ে দেবো, আপনারা ভালো করে আরেকবার পড়ে নেবেন।